আজকে আমি আপনাদেরকে সুন্দরী বউ পাটিসাপটা বানিয়ে দেখাবো। পাটিসাপটা তো অনেক রকমভাবেই বানিয়েছেন, তো একবার এইভাবে ট্রাই করে দেখবেন। সত্যি দেখতেও যেমন সুন্দর লাগে তেমন খেতেও সুন্দর হয়। আর ভিতরের খিরসাটাও আমি নিজে ঘরে বানিয়ে দেখাবো। তো দেখুন কিভাবে বানাই। প্রথমে আমি পাটিসাপটার যে ডোটা সেটা রেডি করে নেব। তো প্রথমে একটা বাটিতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চালের গুঁড়ো, তারপরে এর সাথে অ্যাড করছি সেম অনুসারে সুজি, আর সেম পরিমাণ আমি এখানে ময়দাটাও দিয়ে দেবো। তারপরে মিক্সিতে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনিটাও আমি দিয়ে দেবো এখানে। আর মিষ্টিটা এখানে মানে মিডিয়াম রাখতে হবে, চিনিটা বেশি দিলেও একটু ধরে যাওয়ার চান্স থাকে, তো সেইভাবেই দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু নুন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আর এটাকে আমি জল দিয়ে না, দুধ দিয়ে আমি রেডি করছি ডোটা। তো আমি আগে থেকে এই দুধটা একটু জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, উষ্ণ ঠান্ডা দুধ ইউজ করলেই হবে। তো দেখুন এখানে দুধটা আমি এবার এক এক করে দিয়ে দেবো, একবারে সবটা ঢেলে দেবো না, যাতে ডোটা বেশি পাতলা না হয়ে যায়। তো দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এর ব্যাটারটা রেডি করব। তো দেখুন অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন এইরকম একটা কনসিস্টেন্সি হবে, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় আধা ঘন্টা মতো। আর এই ফাঁকে আমি এই পাটিসাপটার খিরসাটা মানে ভিতরের পুরটা রেডি করে নেব। তো দেখুন একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমি এখানে দুধ। আপনারা এখানে গরুর দুধ ইউজ করতে পারেন বা প্যাকেটের যেসব দুধ আসে সেই সবও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে এখানে গুঁড়ো দুধ। এতে খিরসাটা অনেকটা গাঢ় হবে আর দেখতেও ভালো লাগবে, টেস্টিও হবে। এখানে অবশ্যই একটা পাউডার দুধ ইউজ করবেন। তারপরে এর মধ্যে আমি ইউজ করছি ময়দা। তো দেখুন কিছুটা পরিমাণ ময়দা আর সেম অনুসারে আমি এখানে সুজিও অ্যাড করব। তো প্রথমে ময়দাটা দিয়ে ভালো করে একটু চামচের সাহায্যে ঘুটে নিতে হবে। তারপর আমি সুজিটা দিয়ে দেব, সুজিটা দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘুটে নেব। আর এই দুধটা প্রথমে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, একটু গাঢ় হয়ে গেছিলো কারণ গরুর দুধটা একটু পাতলা ছিল। তারপরে আমি সমস্ত কিছু এক এক করে অ্যাড করে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়েছি। তারপরে দেখুন 2-3 মিনিটে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি এসে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো, আর এই এলাচটা আমি ঘরে নিজেই থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম, আপনারা পাউডার ইউজ করতে চাইলে করবেন। এবারে মিষ্টির জন্য আমি এখানে গুড় ইউজ করছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। আর এটা আমি লনিন গুড়ে ইউজ করছি, মানে খেজুরের যে গুড়টা আসে বাজারে সেই গুড়টা কিনে নিয়ে আসা গুড় এটা আমার। এই গুড়টাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেল আর ফ্লেভারটাও সত্যিই দারুণ হয় গুড় দিলে। আপনারা এখানে গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন বা খেজুরের গুড়ের যে পাটালিটা হয় সেই পাটালিটাও ইউজ করতে পারেন। তো দেখুন মিষ্টিটা আমি একটু চেক করেই নিয়েছি, দেখলাম একটু কম আছে, তো আমি আরও একটু দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে দেখুন গুড়টা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি ঠিকঠাক করে সেট করে নেব। তো দেখুন খিরসার কনসিস্টেন্সি ঠিক যখন এরকম আসবে তো প্রায় এবার হয়েই গেছে। এবারে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিটা আমার শীতে একদমই জমে গেছে, তো আমি এইরকম করে দিয়ে দিচ্ছি, এতে ঠিক চামচ থেকে ঠিক বেরিয়ে যাবে। তো প্রায় হয়েই এসছে। এবারে নামানোর আগে সামান্য একটু নুনটা দিয়ে দেবো আমি এর মধ্যে, যাতে স্বাদটা ঠিকঠাক হয়। মিষ্টিতে নুন না দিলে ঠিকঠাক মিষ্টিটা বোঝাও যায় না। এবারে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে ভালো করে টেস্টটা একটু করে নিয়ে নামিয়ে দেবো। তো রেডি হয়ে গেছে আমার খিরসাটা। একটু ঠান্ডা হলেই দেখবেন ঠিকঠাক একটা গাঢ় ভাব চলে আসবে। এদিক থেকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে, মানে ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে এই সেম ব্যাটার থেকে একটু আলাদা করে আমি বাটিতে নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি একটু অরেঞ্জ কালারের ফুড কালার অ্যাড করছি, কারণ এখানে সুন্দরী বেউ পাটিসাপটা হবে, তো কালারটা একটু না মিক্স করলে হবে না। তো এদিক থেকে আমি কালারটা একটু মিশিয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর একটা অরেঞ্জ কালার চলে এসছে। এবারে
এই কালারের ব্যাটারটা আমি একটা বোতল ইউজ করছি। আপনারা চাইলে এরকম বোতল ইউজ করতে পারেন বা বাজারে বিক্রি হয় এই টাইপের মুখ ছিদ্রওয়ালা বোতল। আমি একটা দেখুন এরকম একটা কাপ দিয়ে কাপের উপরে আমি ছাঁকনির মধ্যে দিয়ে ঢেলে নিয়েছি, এটাতে আমার খুবই সুবিধা হয়েছে। এবারে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এরপরে আমি একটু সাদা তেল এরকমভাবে ব্রাশ করে নিচ্ছি। আমার ঘরে ব্রাশ ছিল না, তো আমি বেগুনের পিছনটা কেটে নিয়ে ইউজ করলাম। তারপরে দেখুন ঠিক এইভাবে ডিজাইনটা করতে হবে। আমি একটু দেখিয়ে দিলাম বোতলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই বোতলের ছিদ্রটা আমি একটা কাউচির সাহায্যে কাউচির প্রথম অংশটা একটু গরম করে নিয়েছি, তারপরে আমি বানিয়ে নিয়েছি এরকম ছিদ্রটা। তারপরে দেখুন এই ব্যাটারের এই অংশটা আমি ঠিক এর উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব। তারপরে যে খিরসাটা আমি বানিয়েছিলাম সেই খিরসাটা দিয়ে দিতে হবে। তার আগে দেখুন আমি একটু ঢাকা দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এরকম ঢাকা নিতে পারেন, তাড়াতাড়ি হয়েও যাবে রুটিটা পাটিসাপটার। এবারে খিরসাটা দিয়ে আমার চামচ দিয়ে ভালো হচ্ছিল না, তো আমি একটু হাত দিয়েই করছিলাম। এখন শীতের দিন বেশি একটা তাপও লাগছিল না। তো দেখুন রেডি হয়ে গেছে আমার সুন্দরী বউ পাটিসাপটাটা। খুবই ইজিলি, ঘরে সত্যিই ভালো লাগে খেতে, একবার বানিয়ে নিতে পারেন আর সবাই খুশিও হয়ে যাবে রেসিপিটা দেখে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আসার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।